আজ একটা রেসিপি বানিয়েছি ইলিশ মাছ দিয়ে। দেখুন খুব মজা হয়েছিল। মাঝে মাঝে অন্যরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে মজা হয়। আর যে মাছে কাঁটা আছে সে মাছ খেতে আসলে খুব মজা হয়। মাশাআল্লাহ খুব মজা হয়েছিল এই ইলিশ মাছ রান্নাটা। এখন রেসিপিটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছাদে চলে গিয়েছি, আর গিয়ে কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি। নিজের হাতে ফলানো গাছ থেকে কাঁচামরিচ তুলে নিচ্ছি। যেগুলা লাল হয়েছে সেগুলা তুলে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি, সবুজ কাঁচামরিচ। নিজের হাতে ফলানো সবজি তুলে নিতে কিন্তু খুব ভালো লাগে, আর রান্না করতেও খুব ভালো লাগে। এখন ফ্রেশ ধনিয়ার পাতা তুলে নেব। এখন কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, আর ধনিয়ার পাতা, কাঁচামরিচ, লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ এগুলা নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এখন কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটা নাগামরিচ দিব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখানে দিয়েছি লাল কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি নাগামরিচকে 2 ফালি করে কেটে নিচ্ছি, আর কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি অলিভ অয়েল দিয়ে রান্না করব। সবাই আসলে রান্না করেন সয়াবিন তেল দিয়ে, আমি রান্না করছি অলিভ অয়েল দিয়ে। আর এমনভাবে মেখে নিতে হবে এগুলাকে যাতে এখানে সিদ্ধ হয়ে যায়, মাখানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। দেখুন মরিচগুলোকে আমি টিপে টিপে একেবারে গলিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মাখিয়ে নিয়েছি। এই মাছ রান্নাটা অনেকে ভাপিয়ে রান্না করেন, ভাপা ইলিশ, আর আমি পাতিলে রান্না করছি। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। আমার মনে হয় ইলিশ মাছ যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে খুব মজা হয়। এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে কোনো মশলা আমি দিইনি, গুঁড়া মশলা, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়েছি, আর লবণ দিয়েছি। পানি একটু বেশি করে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। আর হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁচামরিচ, লাল মরিচ এগুলা হাত জ্বালা করতে পারে, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে, আর খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখুন মশলা ছাড়া, গুঁড়া মশলা ছাড়া রান্না। এখন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। ইলিশ মাছের মধ্যে কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়, আর খেতেও খুব মজা হয়। দেখুন আমার ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পাতিল ধরে নাড়াচাড়া দিচ্ছি।
এই রান্নাটা অনেকে বাপিয়ে রান্না করেন, আর আমি পাতিলে রান্না করছি। আর এভাবে ঝোল ঝোল থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নেব। আমার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে অন্যরকমভাবে। দেখুন একটা মাটির পাতিলে নিয়েছি, মাটির পাতিলে পরিবেশন করেছি, আর উপরে কাঁচামরিচ আর লাল মরিচ দিয়ে দিয়েছি, আর ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, খুব মজাদার হয়েছে। এভাবে মাঝে মাঝে আপনারাও রান্না করতে পারেন। দেখুন একটা পাতলা ঝোল হয়েছে। এই ঝোলটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।